বাংলাদেশ থেকে বছরে প্রায় 15 লক্ষ কোটি টাকার অধিক, প্রায় 20 লক্ষ কোটি টাকার কাছাকাছি দুটি খাতে বাংলাদেশ থেকে চলে যায়। একটা হলো প্রথম স্বাস্থ্য খাত, আর একটা হলো শিক্ষা খাত। আমাদের ছেলেমেয়েরা যাদের টাকা পয়সা আছে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়ে দেন, আর আমাদের দেশের কিছু লোক আছে যাদের সর্দি কাশি হলো তারা সিঙ্গাপুর, ব্যাংকক বা বিভিন্ন দেশে চলে যান ট্রিটমেন্টের জন্য। আমাদের দেশে ডাক্তারদের উপর আস্থা রাখতে। আমাদের দেশে প্রচুর পরিমাণের হাজার হাজার অভিজ্ঞ ডাক্তার আছে, কিন্তু লজিস্টিক সাপোর্ট বলতে যেটা অন্যান্য আপনার আধুনিক আয়ন যে হাসপাতাল এবং স্যানিটারি আপনার নার্সিংয়ের যে অবস্থাটা, নার্সিং ইনস্টিটিউশন এবং পোস্ট অপারেটিভ বলে, যে অপারেশন হোক বা যাই হোক, পোস্ট অপারেটিভে যে রোগী সুস্থ হয় এর জন্য যে নার্সিংয়ের ব্যবস্থাটা, বিদেশে একটা রোগীর অপারেশনের পর আর বাকিটা সব কিছু করেন যারা পোস্ট অপারেটিভে যারা কাজ করেন তারা। এই ব্যবস্থাটি আমাদের দেশে নেই। আমি এখান থেকে নিশ্চয়ই তারেক রহমান সাহেব আজকে এইখানে আমাদের দুইটি মিডিয়া আছে, অন্যটা না দেখুক, এই দুইটা মিডিয়ার উনি পুঙ্খানুপুঙ্খ দেখবেন। একটা ন্যাশনাল পেজ আছে আর একটা বিএনপি মিডিয়া সেলের লোকেরা আছেন, উনি দেখবেন। আমি আজকে এখান থেকে বলবো, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিলে উনি প্রধানমন্ত্রী হবেন। উনি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, বাংলাদেশের বিভিন্ন খাত আছে যে সমস্ত খাতে টাকা বরাদ্দ না দিলে নয়, এগুলো লুণ্ঠনের জন্য দেওয়া হয়। ইঞ্জিনিয়ারদের, কন্ট্রাক্টরদের বা দলীয় নেতাকে অনেকের প্রশাসনের যারা আছেন তাদের লুণ্ঠনের জন্য এই টাকা হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় হয়। দুইটি খাতকে নিয়ে, একটি হলো শিক্ষা এবং স্বাস্থ্য, অন্যান্য 2 বছর 3 বছর ওই উন্নয়ন খাতগুলো বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের এই দুইটি খাতে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে বাংলাদেশের বছরে 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশে যে ব্যয় হয়, যে টাকাটি বিদেশে যায়, এই টাকাটা যাওয়া বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ অনেক উন্নত হবে। আজকে তারেক রহমান, জিয়া রহমানের প্রতিচ্ছবি। উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, 5 বছর দলকে, রাষ্ট্রকে, প্রশাসনকে সঠিকভাবে, জিয়া রহমানের শীর্ষ উনি মাত্র 3.5 বছর 4 বছরে বাংলাদেশকে 50 বছর এগিয়ে দিয়ে গেছেন। তারেক রহমানও যদি এই পন্থাটি অবলম্বন করবেন ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশ 5 বছরে 25 বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে। এই যে 31 দফা, এই 31 দফাতে বাংলাদেশের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত থেকে শুরু করে আগামী 100 বছরের কিভাবে একটি দেশ উন্নয়ন লাভ করতে পারে, একটি দেশ স্বনির্ভর হতে পারে, একটি দেশের পথ চলা এই 31 দফার মধ্যে আছে।